আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল কোর্সের 12তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে ফেসবুকে আমরা পিক্সেল সেটআপ করতে পারি। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা চাইলে শুধুমাত্র এই পিক্সেল সেটআপের কাজ করে আপনারা ফাইবার এবং আপওয়ার্ক থেকে খুবই ভালো পরিমাণ একটি রেভিনিউ আর্ন করতে পারেন। আমি যদি এখান থেকে fiverr.com এ যদি যাই এবং এখানে ফেসবুক পিক্সেলস লিখে যদি সার্চ করি ফেসবুক পিক্সেলস, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে এখানে অসংখ্য মানুষজন এই একটি টপিকস নিয়ে কিন্তু কাজ করতেছে। এই যে দেখুন, আই উইল ইনস্টল ফেসবুক পিক্সেলস অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স ইন ইউর ওয়েবসাইট। তারপর যেন দেখতে পাচ্ছেন আই উইল সেট আপ ফেসবুক পিক্সেলস শপিফাই। তো এখানে অসংখ্য মানুষজন এই একটি টপিকস নিয়ে কাজ করতেছে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা একদম A to Z দেখব কিভাবে আপনারা একটা ফেসবুকের জন্য পিক্সেল সেট আপ করবেন। তো প্রথমত আমরা জেনে নিই যে এই পিক্সেল জিনিসটা কি। দেখুন, আমরা যখন ফেসবুকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের জন্য কোনো একটা অ্যাড রান করি, সেই অ্যাডের মাধ্যমে যখন কেউ আমাদের ওয়েবসাইটে এসে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে এবং কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করে, দেন ওই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করে এবং বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন অ্যাকশনগুলো তারা যে পারফর্ম করে আমাদের ওয়েবসাইটে এসে, এই বিষয়গুলো আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করতে পারি। অর্থাৎ আরও ক্লিয়ার করে যদি বলি, আমরা যখন ফেসবুক অ্যাড রান করি, সেই ফেসবুক অ্যাডের মাধ্যমে যে সমস্ত মানুষজন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং ওয়েবসাইটে বিভিন্ন অ্যাকশন তারা পারফর্ম করে, সেই মানুষগুলোকে আমরা কিন্তু ট্র্যাকিং করতে পারি যে কে কোথায় আমাদের ওয়েবসাইটে ক্লিক করতেছে, কে অ্যাড টু কার্ট করতেছে, কে কোন প্রোডাক্টটা ভিউ করতেছে, এবং এগুলোকে আমরা ট্র্যাকিং করে পরবর্তীতে আমরা সেই লোকদেরকে টার্গেট করে আবার আমরা তাদের সামনে আমাদের বিভিন্ন প্রোডাক্টের আমরা অ্যাডগুলো রান করতে পারি। তো বন্ধুরা, আমরা ফেসবুক পিক্সেলসটা সেট আপ করার জন্য আমরা ডিরেক্টলি আমরা গুগলে চলে আসবো। গুগলে আসার পর এখানে আমরা লিখব ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা এখান থেকে এই যে অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা গো টু অ্যাড ম্যানেজার এই লেখাটির উপর ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এখান থেকে আমরা 3 লাইন যে মেনু রয়েছে এটার উপর ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ম্যানেজার এই অপশনসটার উপর ক্লিক করে দেব। অ্যাড ম্যানেজার অপশনের উপর ক্লিক করার পর আমাদের যে রানিং ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। এখান থেকে প্রথমত আমরা আমাদের প্রোফাইলটাকে চেঞ্জ করে আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে একটু নিচের দিকে গেলে আমরা একটা সেটিং বা বিজনেস সেটিং নামে একটা অপশনস দেখতে পাবো। এটার উপর আমরা এখানে ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর আমরা বিজনেস সেটিংয়ের যাবতীয় যে অপশনসগুলো রয়েছে সেই অপশনসগুলো এখান থেকে দেখতে পাবো। দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখান থেকে এই যে ডাটা সোর্স নামে একটা অপশনস দেখতে পাবো। এখান থেকে এই ডাটা সোর্স এই অপশনসটার উপর যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পিক্সেলস। তো আমরা এই পিক্সেলস অপশনসটার উপর ক্লিক করে দেব। পিক্সেলস অপশনের উপর ক্লিক করার পর দেখুন, আপনার এখানে যদি আগে কোনো পিক্সেল সেট আপ করা না থাকে তাহলে এখানে লেখা থাকবে যে ইউ ডাজন্ট হ্যাভ এনি পিক্সেলস ইয়েট। আমরা এখান থেকে অ্যাড যে অপশনস রয়েছে এই অ্যাড অপশনসটার উপর ক্লিক করে দেব। অ্যাড অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনাকে পিক্সেলসের একটা নেম দিতে হবে। তবে বাই ডিফল্ট এখানে আপনার যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের নাম রয়েছে সেটা চলে আসবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে যে কোনো নাম এখানে দিতে পারেন। তো আমি এখানে আমার যেই অ্যাড ম্যানেজারের নামটা রয়েছে সেটা রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমরা এখানে কন্টিনিউ এই অপশনসটার উপর ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে রিলোডিং করে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে যে ক্রক চিহ্নটা দেখতে পাচ্ছি এই ক্রক চিহ্নটার উপর ক্লিক করে আমরা এটাকে কেটে দিব। এটাকে কাটার পর আমরা এখানে একটা আইডি দেখতে পাবো। দেখুন, এটা আমাদের পিক্সেলস আইডি। এই পিক্সেলস আইডিটাই আমাদের মূলত প্রয়োজন একটা পিক্সেল সেট আপ করার জন্য। তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ যে ওয়েবসাইটটা দিয়ে আমরা আমাদের ফেসবুকে অ্যাড রান করব সেই ওয়েবসাইটটাতে চলে আসব। তো আপনারা যারা আপনাদের নিজস্ব ওয়েবসাইট নেই, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে প্লেলিস্টটা রয়েছে সেটার দ্বিতীয় ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আপনার ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার প্লেলিস্টে গেলে দ্বিতীয় ক্লাসে আপনারা পেয়ে যাবেন কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো দেখুন, আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসলাম। আসার পর আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। এই জন্য আমাদের ওয়েবসাইটের যে ডোমেন নেমটা আছে এটার পরে আমরা এখানে লিখব WP, একটা হাইফেন দিব এবং লিখব অ্যাডমিন। আমাদের ওয়েবসাইটের ফুল ডোমেনটা দিব, দেন একটা স্ল্যাশের পর আমরা WP-admin এটা লিখে এন্টারে হিট করব। এন্টারে হিট করার পর আমাদেরকে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে বলবে। তো এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আপনিও অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আর আপনি যদি বায়ারের কাজ করে থাকেন তাহলে অবশ্যই বায়ার আপনাকে তার ওয়েবসাইটের যে
অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস রয়েছে সেটা দিয়ে দিবে, এবং হচ্ছে যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন সেই অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের আপনাকে হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিবে। তো এখানে আমি হচ্ছে আমার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমি লগ ইন যে অপশনস রয়েছে লগ ইন অপশনের উপর ক্লিক করব। তারপর আমাদেরকে আমাদের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখানে আমাদেরকে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। এই জন্য আমরা এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে যে প্লাগ ইন অপশনস দেখতে পাচ্ছি, এই প্লাগ ইন অপশনস থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ যে অপশনস দেখতে পাচ্ছি, অ্যাড নিউ এই অপশনসটার উপর ক্লিক করব। অ্যাড নিউ অপশনের উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে আর একটু নিচের দিকে গেলে এখানে একটা সার্চ বার দেখতে পাবো। এখানে আমরা লিখব হচ্ছে পিক্সেল ইউর সাইট। এই যে পিক্সেল ইউর সাইট এই কথাটি লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে অনেকগুলো প্লাগ ইন কিন্তু শো করবে। আপনি এখান থেকে এই যে বাই পিক্সেল ইউর সাইট নামে একটা অপশনস দেখতে পাবেন। এই যে পিক্সেলস ইউর সাইট এরকম একটা আপনারা হচ্ছে ইমেজ দেখতে পাবেন। এই লেখাটার উপর এখানে ক্লিক করে দেবেন। লেখাটার উপর যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদেরকে লোডিং করে এরকম একটা পেজে নিয়ে আসবে, এবং এখানে ইনস্টল নাও নামে একটা অপশনস দেখতে পাবেন। এখান থেকে ইনস্টল নাও এই অপশনসটার উপর ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে, এবং ইনস্টল হওয়ার একটু পরে এখানে অ্যাক্টিভেট লেখা দেখতে পাবেন। আমরা এখান থেকে অ্যাক্টিভেট এই লেখাটির উপর ক্লিক করে দেব। তাহলে এই প্লাগইনটা আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা যদি একটু পেজটাকে রিফ্রেশ করি, দেন আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা এখান থেকে সেই অপশনসটাকে দেখতে পাবো। এই যে দেখুন পিক্সেল ইউর সাইট এই অপশনসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা এই পিক্সেলস ইউর সাইট এই লেখাটির উপর ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে। আমরা এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো ইউর মেটা পিক্সেলস ফরমারলি ফেসবুক পিক্সেলস। এই যে প্রথম অপশনসটা রয়েছে এটার উপর আমরা এখানে ক্লিক ফর সেটিংস এই লেখাটির উপর ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর প্রথমত আমরা এখান থেকে এনাবেল অ্যাডভান্স ম্যাচিং এই অপশনসটাকে এখান থেকে এনাবেল করে নেব। উপরেরটা এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেন এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে দেখুন বলতেছে মেটা পিক্সেল ফরমারলি ফেসবুক পিক্সেলস আইডি। এখানে আপনাকে আপনার ফেসবুক পিক্সেলসের আইডিটা দিতে হবে। তো এই জন্য আমরা আমাদের ফেসবুক পিক্সেলসের যে আইডিটা এখানে একটু আগে দেখেছিলাম এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু সাথে সাথে কপিড হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা এখানে আসব, আসার পর এখানে আমাদের সেই আইডিটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখান থেকে নিচের দিকে যাব, একদম নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে সেভ নামে একটা অপশনস দেখতে পাবো। এই যে দেখুন সেভ সেটিংস এই অপশনসটার উপর এখানে ক্লিক করে দেব। অপশনসটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে, এবং আমরা এখান থেকে আমাদের পিক্সেলসে চলে আসব। আসার পর আমরা এখান থেকে যে রিফ্রেশ অপশনস দেখতে পাচ্ছি এই রিফ্রেশ অপশনটার উপর একটা ক্লিক করব। তো এটা কিন্তু অনেক সময় অ্যাড হতে কিন্তু সময় লাগবে। আপনাদের অনেকের হচ্ছে 1 থেকে 2 দিনও সময় লাগতে পারে, অনেকের আবার 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যেও কিন্তু এখানে এই পিক্সেলসটা অ্যাড হয়ে যায়। এখানে দেখুন এই যে একটা লাল বাটন দেখতে পাচ্ছেন, যখন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এখানে এটা গ্রিন হয়ে যাবে। তো এটা আপনাদের যদি অ্যাড না হয় তাহলে ডিরেক্টলি আপনারা যেটা করবেন, আপনাদের ওয়েবসাইট যেটা আপনারা অ্যাড করছিলেন সেই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এখান থেকে ওয়েবসাইটের ডোমেনটাকে আমি কপি করব। কপি করার পর আমি হচ্ছে এখানে ওয়েবসাইটটাকে পেস্ট করে এখানে ওয়েবসাইটটা কিছুক্ষণ ভিজিট করব। ওয়েবসাইটের একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা হচ্ছে এখানে স্ক্রল করব, এবং কিছুক্ষণ সময় আমরা এখানে স্পেন্ড করব। বিভিন্ন প্রোডাক্ট যেগুলো রয়েছে বিভিন্ন প্রোডাক্টের উপর আমরা হচ্ছে ক্লিক করব। এখান থেকে প্রোডাক্টগুলো আমরা ভিজিট করব, এবং এই প্রোডাক্টগুলোকে আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করব। এবং এখানে আপনি 15 থেকে 20 মিনিট হচ্ছে সময় স্পেন্ড করবেন। স্পেন্ড করার পর আবার হচ্ছে এখানে যাবেন। এই যে দেখুন এখানে অ্যাড টু কার্ট রয়েছে, এখান থেকে অ্যাড টু কার্ট এই অপশনসটার উপর আমরা ক্লিক করব, এবং এখান থেকে আমরা উপরে নিচে এই প্রোডাক্টগুলো ভিজিট করব, বিভিন্ন পেজে যাব এখান থেকে। তো এইভাবে আপনারা বেশ কিছুক্ষণ সময় এখানে হচ্ছে আপনারা স্পেন্ড করবেন। তো এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করার পর আপনি আবার এখানে চলে আসবেন। আসার পর এই পেজটাকে এখান থেকে একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে আপনার এই এটা কি গ্রিন হয়েছে কিনা। দেখুন এখানে বলতেছে অ্যাক্টিভ লাস্ট রিভিউড, আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আমাদের পিক্সেলস আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের ফেসবুকে যখন আমরা অ্যাড রান করব, সেই অ্যাডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যারা যারা আসবে, এবং আমাদের ওয়েবসাইটে এসে যারা যারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টগুলো ভিজিট করবে, বিভিন্ন প্রোডাক্টের উপর অ্যাড টু কার্ট করবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যা যা করবে একজন মানুষ আমাদের ফেসবুক অ্যাডের মাধ্যমে এসে তাদেরকে কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারবো। তবে এই পিক্সেলসের মাধ্যমে অনেক সময় অ্যাডের মাধ্যমে না এসে সরাসরি গুগল সার্চ করেও যদি কেউ এসে যদি এখানে অ্যাড টু কার্ট বা প্রোডাক্টগুলো হচ্ছে ভিউ করে, তাহলেও কিন্তু অনেক সময় আমরা রিপোর্টগুলো এখান থেকে ট্র্যাকিং করতে পারি। তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা আরও কয়েকবার হচ্ছে ভিজিট করব, এবং হচ্ছে বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা দেখব, এবং এই প্রোডাক্টগুলো ভিজিট করার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ট এই লেখাটির উপর ক্লিক করব।
অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে কিছু কার্যক্রম এখানে সম্পাদন করব বা এখান থেকে কয়েকটা জায়গায় আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার হচ্ছে আমাদের এই পিক্সেলসে চলে আসব। দেন এখান থেকে আমরা আরও কয়েকবার এখানে হচ্ছে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আপনারা 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে এখানে কিন্তু সেই পারফরমেন্সগুলো এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো আমরা হচ্ছে কিছুক্ষণ আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলাম। ওয়েবসাইটটা ভিজিট করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার যে অপশনস দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখব যে আমাদের অ্যাক্টিভিটিগুলো এখানে শো করছে কিনা। এখান থেকে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে যাই, দেখুন এখান থেকে পেজ ভিউ 16টা হয়েছে, ভিউ কন্টেন্ট 10টা হয়েছে, অ্যাড টু কার্ট 6টা প্রোডাক্ট হয়েছে, ইনিশিয়েট চেক আউট একটা হয়েছে। তার মানে যাবতীয় বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে এখন ট্র্যাকিং করতে পারতেছি এবং পরবর্তীতে এই ডাটাগুলো ইউজ করে আমরা হচ্ছে আবার রিটার্গেটিং অ্যাড আমরা রান করতে পারবো। আমরা যদি শুধুমাত্র এখানে যারা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে বা বিভিন্ন প্রোডাক্টগুলো তারা ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে, তাদের সামনে আমরা যদি অ্যাডগুলো রান করতে চাই তাহলে এখান থেকে আমরা আমাদের পিক্সেলস থেকে আমরা রিটার্গেটিং অ্যাডটা চালু করতে পারবো। তো এখানে দেখুন অনেকে হচ্ছে এই ইভেন্ট জিনিসটা হচ্ছে বোঝেন না। ইভেন্ট মানে হচ্ছে অ্যাকশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে গিয়ে কেউ যখন কোনো একটা ক্লিক করলো, কোনো একটা পেজ ভিউ করলো, এটা হচ্ছে প্রত্যেকটা একটা অ্যাকশন। এটাকে ফেসবুকের ভাষায় ইভেন্ট বলা হয়। তো এখানে দেখুন আমরা হচ্ছে এই যে ফেস ভিউর আমরা হচ্ছে ডাটাগুলো দেখতে পাচ্ছি, ভিউ কন্টেন্টের ডাটাগুলো দেখতে পাচ্ছি, অ্যাড টু কার্টের ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে পারচেজ বা প্লেস অর্ডারের ডাটাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিছু কিছু ডাটা এখানে অটোমেটিক্যালি চলে আসে আর কিছু কিছু ডাটা এখানে আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হয় এবং অনেক সময় ম্যানুয়ালি অ্যাড করতে হয়ও না। যদি আপনার বায়ার আপনাকে বলে যে আমার এখানে তো পারচেসের ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি না এবং পারচেসের ডাটাটা তুমি হচ্ছে এখানে অ্যাড করে দাও, তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সেটা ম্যানুয়ালি অ্যাড করতে হবে। যে ডাটাগুলো এখানে অটোমেটিক্যালি আসে নাই সেই ডাটাগুলো আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ইভেন্ট এই অপশনসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম দ্য পিক্সেলস নামে যে অপশনস দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ওপেন ইভেন্ট সেটআপ টুলস এই লেখাটির উপর ক্লিক করবেন। লেখাটির উপর ক্লিক করার পর আপনি আপনার ওয়েবসাইটের যে ডোমেন অ্যাড্রেসটা রয়েছে সেই ডোমেন অ্যাড্রেসটাকে আপনি হচ্ছে কপি করবেন। কপি করার পর এখানে হচ্ছে চলে আসবেন। আসার পর এখানে আপনি আপনার সেই ডোমেন অ্যাড্রেসটাকে পেস্ট করবেন। আমরা এখান থেকে ওপেন ওয়েবসাইট এই অপশনসটার উপরে এখানে ক্লিক করে দেব। অপশনসটার উপর ক্লিক করার পর আমাদেরকে লোডিং করে আমাদের ওয়েবসাইটটাতে হচ্ছে নিয়ে যাবে। দেখুন আমাদেরকে কিন্তু রিলোড করে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে এবং এখানে আমরা একটা নোটিফিকেশন বার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের যেই ইভেন্টটা বা অ্যাকশনটা আমরা অ্যাড করতে চাচ্ছি সেই ইভেন্টটা বা অ্যাকশনটাতে আমাদেরকে প্রথমত যেতে হবে। সাপোজ আমরা চাচ্ছি হচ্ছে পারচেস বা প্লেস অর্ডারের সেই ইভেন্টটা অ্যাড করতে। সো আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করব। ওপেন করার পর এখান থেকে অ্যাড টু কার্ট এই অপশনসটার উপর ক্লিক করব। অ্যাড টু কার্ট অপশনসটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে আবার অ্যাড টু কার্ট এই অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ভিউ কার্ট এই অপশনসটার উপর ক্লিক করব। ভিউ কার্ট অপশনসটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে প্রসিড টু চেক আউট এই যে ইভেন্টটা রয়েছে এটা হচ্ছে অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে প্লেস অর্ডার, অনেক জায়গায় পারচেস, অনেক জায়গায় হচ্ছে প্রসিড টু চেক আউট এরকম একটা লেখা থাকে। তো আমরা এই ইভেন্টটাকে হচ্ছে সাপোজ অ্যাড করতে যাচ্ছি। সো এখান থেকে আমরা ট্র্যাক নিউ বাটন এই অপশনসটার উপর ক্লিক করব। তো এখানে যতগুলো বাটন রয়েছে সবগুলো কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। আমরা চাচ্ছি শুধুমাত্র এটাকে অ্যাড করার জন্য। সো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন সিলেক্ট অ্যান ইভেন্ট, এখান থেকে আমরা এটাকে পারচেস হিসেবে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা কনফার্ম এই অপশনসটার উপর ক্লিক করে দেব। কনফার্ম অপশনের উপর ক্লিক করার পর এখানে বলতেছে সেট আপ কমপ্লিট। আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। আমরা হচ্ছে এখন আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে আসব এবং এখানে এসে আমরা হচ্ছে একটু রিফ্রেশ করে দেখব যে আমাদের পারচেস যে বাটনটা বা ইভেন্টটা রয়েছে সেটা কি অ্যাড হয়েছে কিনা। তো দেখুন এটা হচ্ছে রিলোডিং হচ্ছে। রিলোডিং হওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে দেখুন এই যে পারচেস বাটনটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এখন যদি কেউ আমাদের এই ফেসবুক অ্যাডের মাধ্যমে হচ্ছে এখানে গিয়ে যদি পারচেস বাটনে যদি ক্লিক করে, কে কে পারচেস বাটনে ক্লিক করছে, কয়টার সময় ক্লিক করছে, কতজন ক্লিক করছে, কয়টা প্রোডাক্ট ক্লিক করছে, যাবতীয় ডিটেলস আমরা এখান থেকে হচ্ছে ট্র্যাকিং করতে পারবো। তো বন্ধুরা ফেসবুক অ্যাডের জন্য ফেসবুকের এই পিক্সেল সেটআপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা হচ্ছে ফেসবুকের পিক্সেল সেটআপটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো বন্ধুরা আমরা আগামী পর্বে দেখব যে একটা ওয়েবসাইটের ডোমেন কিভাবে ফেসবুকের এই পিক্সেলসে ভেরিফাইড করতে হয় এবং হচ্ছে অ্যাপল বা iOS ভার্সনটা কিভাবে এখান থেকে ট্র্যাকিং করতে হয় সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।